আসসালামু আলাইকুম প্রিয় জাপানিজ ভাষা শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা জাপানিজ ভাষার চতুর্থতম ক্লাসটি করব। আর এই ক্লাসে আমরা করব মডিফাইড কাতাকানা, অর্থাৎ যে বর্ণগুলো হালকা পরিবর্তন হয়। সাথে সাথে আমরা করব কম্পাউন্ড কাতাকানা, অর্থাৎ সংযুক্ত কাতাকানা। সো আমরা ক্লাসটি উপভোগ করি। পরিবর্তিত কাতাকানা আমরা খেয়াল করি, এটাও সেম হিরাগানার মতো। এখানে আপনার যেটা ছিল তেন 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 মারু, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে একটা দাগ থাকলে বলা হয় তেন, দুইটা দাগ থাকলে বলা হয় তেন তেন, কোনো কিছু গোল হলে বলা হয় মারু। তাহলে এটা আমরা কিন্তু হিরাগানায় শিখেছিলাম, সেম ওইভাবেই, ঠিক আছে, সেম ওইভাবে। তাহলে আমরা খেয়াল করি, এখানেও তেন তেন, এখানেও তেন তেন, আমরা এটাকে লাল কালার করি, এখানেও তেন তেন, এখানেও তেন তেন, এখানেও তেন তেন। আমরা এটা জানি যে ক থাকলে গ হয়, তাই না? ক, খ, গ, মাঝখানে খটা বাদ। আগে ছিল কা কি কু কে কো, তেন তেন দেওয়ার পরে এটা হয়ে গিয়েছে গা গি গু গে গো। আবার আমরা এটাও জানি স থাকলে জ হয়, তালাবাস্য বা চ থাকলেও কিন্তু জ হয়। আগে ছিল ছাসি সু সে সো, এই তেন 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 দেওয়ার পরে এটা হয়ে গিয়েছে জাজি জুজে জো। একই সাথে চি হয়ে যাবে জি, সু হয়ে যাবে জু। ত, থ, দ। আগে ছিল তেন তেন দেওয়ার আগে ছিল তা তে তো, বাট এই তেন তেন দেওয়ার পরে এটা হয়ে যাবে দা দে দো, ত হয়ে যাবে দ। এরপরে এখানে ছিল হা হি হু হে হো, বাট যখন আমি তেন তেন দেব, তেন তেন দেব, হয়ে যাবে বা বি বু বে বো। তেন তেন দেওয়ার আগে কি ছিল? হা হি হু হে হো, বাট তেন তেন দেওয়ার পরে এটা হয়ে যাবে বা বি বু বে বো। একই সাথে একই বর্ণে মারু দিলে, কি দিলে? মারু দিলে এটা হয়ে যাবে পাপি পু পেপো, অর্থাৎ হয়ের জায়গায় হয়ে যাবে, হয়ের উপরে তেন তেন দিলে ব, আর মারু আসলে হবে প। দেখেন এই সেম জিনিসটা কিন্তু আমরা হিরাগানায় শিখে এসেছিলাম, একই ফরম্যাট একই ডিজাইন, ঠিক আছে, একই ফরম্যাট একই ডিজাইন। তাহলে আপনার বরাবরের মতো আমরা আগে যেভাবে পড়েছিলাম ঠিক ওইভাবে আপনি আগে মনে রাখেন। সেটা কি ছিল? ক হয়ে যাবে গ, তেন তেন দিলে, স হয়ে যাবে জ, ত হয়ে যাবে দ, হ হয়ে যাবে ব, হ হয়ে যাবে প। এটা মারু দিলে, তাই না? খুবই সহজ। আমরা যাচ্ছি, তাহলে আরেকবার পড়ে নিই। এখানে কা কি কু কে কো, এখন হবে গা গি গু গে গো। আগে ছিল সাশি সু সে সো, এখন হয়ে যাবে জা জি জু জে জো। আগে ছিল তা তে তো, এখন হবে দা দে দো। আগে ছিল হা হি হু হে হো, এখন হবে বা বি বু বে বো। আর মারু আসলে হবে পাপি পুপে পো। শুধুমাত্র একটা লাইনেই কিন্তু মারু হয়, মানে এই হা হি হু হে হো যেটা ছিল ওটা তেন তেন দিলে হবে এক জিনিস, আর মারু দিলে হবে আর এক জিনিস, ঠিক আছে। যেমন এই শুধু এই লাইনটাই, শুধু এই লাইনটা, মানে তেন তেনে আসবে বা বি বু বে বো, আর মারুতে আসবে পাপি পুপে পো, ঠিক আছে। আর বাকিগুলো সব আগের মতো। যাচ্ছি আমরা
পরবর্তী পেজে দেখেন কম্পাউন্ড হিরাগানা, এটাও সেম। আমাদের বাংলা ভাষায় আমরা সংযুক্ত বর্ণ কিভাবে চিনি? কয়ের সাথে ক, হ্যাঁ, তারপর হচ্ছে কয়ের সাথে ট। বাট জাপানিজ ভাষায় সংযুক্ত বর্ণ চেনার উপায় কি? একটার গায়ে কি একটা যুক্ত হবে? না। জাপানিজ ভাষায় সংযুক্ত বর্ণমালা চেনার উপায় হচ্ছে এটা, শুধুমাত্র ইয়া ইউ ইও, ইয়া ইউ ইও এই তিনটা অক্ষর যখন অন্য অক্ষরের সাথে সাইজে ছোট হয়ে বসবে তখন বুঝতে হবে সংযুক্ত অক্ষর। আমরা এই সেম জিনিসটা হিরাগানায় কিন্তু শিখে এসেছিলাম। নিশ্চয়ই আপনার মনে আছে, হিরাগানা যেভাবে কাতাকানাও সেভাবে, শুধুমাত্র চেহারা ভিন্ন। তাহলে আপনার নৈতিক দায়িত্ব কি? নৈতিক দায়িত্ব হচ্ছে হিরাগানা ভালো করে আগে শিখেন। এই কাতাকানা যে পরে শিখলেও চলে, এটা আরো 5 দিন পরে শিখেন, এটা আরো 7 দিন পরে শিখেন, কোনো সমস্যা নেই। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। দেখেন এই ইয়া ইউ সমস্ত সব এগুলো কি? ইয়া ইয়া ইয়া, এগুলো কি? ইউ 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 ইউ, এটা কি? ইও 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 ইও, এভাবে সবগুলো ইও, এবং সাইজে কিন্তু ছোট। প্রথমটা বড় পরেরটা ছোট, প্রথমটা বড় পরেরটা ছোট। তাহলে বরাবরের মতো কি ইয়া কিয়া, এই বক্স করা যে লাইনটা আছে এটা, আর এই নিচে একটা আছে, এটা পরে পড়বো, আমরা আগেও বলেছিলাম। আপনি এই বক্সটা পড়ার আগে হিরাগানাটাকে পড়ে নিয়েন। তাহলে কি ইয়া কিয়া, নি ইয়া নিয়া, হি ইয়া হিয়া, মি ইয়া মিয়া, রি ইয়া রিয়া, গি ইয়া গিয়া, বি ইয়া বিয়া, পি ইয়া পিয়া। কিউ কিউ, নিউ নিউ, হিউ হিউ, মিউ মিউ, রিউ রিউ, গিউ গিউ, বিউ বিউ, পিউ পিউ। কিও কিও, নিও নিও, বি হিও হিও, মিও মিও, রিও রিও, গিও গিও, জিও, এটা তো ডিফারেন্ট, পরে পড়বো। বিও বিও, পিও পিও। শুধুমাত্র 3টা লাইন ডিফারেন্ট আমি বলেছিলাম। কয়টা লাইন ডিফারেন্ট? 3টা লাইন ডিফারেন্ট। সেই 3টা লাইন আপনাকে ভিন্নভাবে পড়তে হবে, ওই 3টার উচ্চারণ ভিন্নভাবে হয়। যেমন দেখেন এই লাইনটা ডিফারেন্ট, এই লাইনটা ডিফারেন্ট। হ্যাঁ, আমরা একটু এই লাইনটাকে আমরা ভিন্নভাবে পড়ব, এই লাইনটা ভিন্নভাবে পড়ব, আর নিচের লাইনটাকে ভিন্নভাবে পড়ব। হিরাগানা এরকম ভিন্ন ছিল। দেখেন আগেরগুলো তো খুব ইজি, যেমন কি ইয়া কিয়া, নি ইয়া নিয়া। আপনি আমার দিকে তাকিয়ে বলেন, কি ইয়া কিয়া, নি ইয়া নিয়া, ঠিক বলেছেন। রিয়া, ভেরি গুড। মিয়া, পিয়া পিয়া, মানে একটা পারলে সব পারা যায়। মাঝখানের কলমটা ধরি, কিউ কিউ, তাহলে নিউ, আমার দিক তাকিয়ে বলেন, কিউ কিউ, নিউ মিউ, রিউ বিউ বিউ, ভেরি গুড। আবার শেষের লাইনটা কিও কিও, গুড, ভালোই পারছেন। নিও রিও বিও, একই ফরম্যাট, তাই না? চমৎকার। শুধুমাত্র 3টা লাইন ডিফারেন্ট, যেটা হিরাগানায় ছিল। দেখেন এখন আবার স্ক্রিনে তাকাই। যেমন শিয়া, শিয়া হওয়া উচিত ছিল, তাই না? বাট বলেছিলাম শিয়া বলা যাবে না, শা বলবো, তাই না? শিয়া সুন্নি, শিয়া বলবো না, শা বলবো। শিয়া শা, চিয়া চা। আমরা চিয়া খাই না চা খাই? চা খাই। তাহলে শিয়া শা, চিয়া চা। আর জিয়া, জিয়া হওয়া উচিত ছিল, বাট হবে কি যা। কারণ কি?
ওই যে আপনার বন্ধু জিয়া, তার সাথে আপনার দ্বন্দ্ব, জিয়া বলা যাবে না, যা বলবেন। তারপরে তাহলে শিয়া সা, সিয়া চা, জিয়া যা। আবার শিউ শু, চিউ চু, তাহলে জিউ জু। ভেরি গুড। শিও শো, তাহলে সিও চো। আবার লাস্টে জিও জো। আশা করি আপনি হিরাগানা ভালো পারলে কাতাকানা আপনার জন্য খুবই খুবই সহজ। কাতাকানা আপনি এই চতুর্থ ক্লাসে পড়ার প্রয়োজন নাই, এটা আপনি আরো 5-7 দিন পরে পড়েন। কারণ এখন আপাতত 5-7 ক্লাস 8 ক্লাস হিরাগানা বর্ণ দিয়েই চালিয়ে যেতে পারবেন। কাতাকানা যেটুকু আপনার সমস্যা আছে বা না পারলে এটা একান্ত ক্লাসে আমরা শিখিয়ে দেব। আশা করি আপনি ক্লাসটি উপভোগ করেছেন এবং আপনি আমাদের সাথেই থাকবেন। ঢাকা।